গভীর রাতে আবরার ফাহাদকে শেরবাংলা হলে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যখন অবগত হলাম, তখনই আমাদের অনেক সহকর্মী বুয়েটের আশেপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা মৃত্যুর সংবাদ পেয়েছিলাম এবং যখন সেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশিত হলো, পুরো বাংলাদেশ একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই নয়, ছাত্র দলের নেতা কর্মীরাও ভীত সন্ত্রস্ত হয়েছিল এই ভেবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম ভাবে স্ট্যাম্পে পিটিয়ে, স্ট্যাম্প লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হত্যা করতে পারে, সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল। কিন্তু তারপর দিন আপনাদের মনে রয়েছে, মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাগ্রে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেদিন শত অতীতের গুম খুমকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম, আমরা অবগত ছিলাম, সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারত, সেই মিছিলে হামলা হতে পারত এবং আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো তেমন কোনো নিশ্চয়তা ছিল না। আমরা কিন্তু 7 অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিগত 17.5 বছর, 15.5 বছর যারা এই আবরার ফাহাদকে হত্যার আগের যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় ছিল এবং আবরার ফাহাদকে হত্যার 5 দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আবরার ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায়ও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে তারা দেশ ও জাতিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা যারা প্রতিবাদ জানিয়েছিল, যারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে, আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে একটি অবস্থানে আমরা পৌঁছেছি। কেউ যদি মনে করে থাকে একটি নেগেটিভ দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রপাগান্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্যুত ঘটাবে, কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুন ভাবে ইতিহাস রচনা করবে, আমরাও মনে রাখবো, আমরাও দেখতে চাই তারা কিভাবে 2026-27 বাংলাদেশে আসবে। আমরাও দেখবো, আমরাও থাকবো, কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবরার ফাহাদের ভাই, পরিবার এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডাদেশ যেন কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আবরার ফাহাদের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে, তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুন ভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবরার ফাহাদকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে
দাবি আমরা আদায় করব, রাজপথে থাকবো, আলোচনা সভা সেমিনার করব। সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব।